গুড। প্রশ্ন পর্ব চলতেছে। আমরা জার্মান ভাষায় কিভাবে বিভিন্ন রকমের প্রশ্ন যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করে থাকি সেগুলো কিভাবে করতে পারি। আবারও হচ্ছে 5টা প্রশ্ন, 5 weitere Fragen অথবা 5 Fragen, যেগুলো আজকে আমরা নিয়ে কথা বলবো। সো আমি প্রস্তুত করে রেখে দিছি যেন আমাদের কথা বলতে সহজ হয়। প্রথম প্রশ্ন, আমরা দৈনন্দিন জীবনে সবসময় আমরা কোনো কিছু কেনাকাটা করি, দাম জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে। আমরা সবসময় wie viel kostet das, যে কোনো জায়গায় কোনো কিছুর দাম যখন আমরা জিজ্ঞেস করতে চাইবো, এটা দাম কত, এটা খরচ কত, এটার প্রাইস কত, আমরা সবসময় এই wie viel kostet das দ্বারা এই জিনিসটা আমরা বলতে পারি। পরের প্রশ্ন হচ্ছে was gibt es Neues। এটা হলো যখন আমাদের কারোর সাথে দেখা হয়, কোনো কনভারসেশন, কোনো কথাবার্তার পরে একটা গ্যাপ, তারপর আবার দেখা হয়, তখন আমরা জিজ্ঞেস করি যে নতুন কি আছে, নতুন কি ঘটছে, নতুন খবর কি। ঠিক আছে, এই সেন্সে আমরা যখন কোনো কিছু বলতে চাইবো তখন আমরা জিজ্ঞেস করবো was gibt es Neues। ঠিক আছে, এটা আমরা জিজ্ঞেস করতে পারি। তারপরের প্রশ্ন হচ্ছে warum lernst du Deutsch। আমরা যেহেতু জার্মান ভাষা শিখতেছি, ঠিক আছে, এবং ভাষা নিয়ে কাজ করতেছি, সেই জিনিসটা পুরোটাই কাজ। সো তাহলে আমরা সবসময় এরকম একটা প্রশ্ন করতেই পারি যে warum lernst du Deutsch, মানে তুমি কেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছো। কারণ যারাই আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখি, আমাদের সবার একটা পারপাস আছে পিছনে। কেউ হবি থেকে শিখি, কেউ হচ্ছে পরিবারের রিলেটিভস আছে জার্মানিতে সেই জন্য শিখি, কেউ হচ্ছে জার্মানিতে কাজ করার জন্য শিখি, কেউ জার্মানিতে হচ্ছে পার্মানেন্টলি থাকার পারপাসে শিখি। কারোর একটা না একটা পারপাস আছে, সেটা জানার উদ্দেশ্যে আমরা এটা জিজ্ঞেস করতেই পারি। তারপরে কি আছে, তারপরে হচ্ছে ভো দিয়ে 2টা প্রশ্ন। ভো দিয়ে আমরা অনেক প্রশ্নই করতে পারি, এর মধ্যে এখানে 2টা। একটা হচ্ছে ভো bist du geboren। আমাদের যখন নতুন মানুষদের সাথে পরিচয় হওয়া, অথবা বন্ধুদের সাথে যখন আমরা কথা বলি, আমরা অনেক সময় জিজ্ঞেস করি আচ্ছা তোমার জন্ম কোথায় হয়েছে, অথবা তোমার জন্মস্থান কোথায়। সেই জিনিসটা যখন আমরা জানতে চাইবো আমরা জিজ্ঞেস করবো wo bist du geboren। ঠিক আছে, যে তুমি কোথায় জন্মগ্রহণ করছো অথবা তোমার জন্ম কোথায় হয়েছে। তারপরের প্রশ্নটা অনেকটা এই রিলেটেড, wo bist du groß geworden। আমাদের জন্মের পরে আমাদের যে বেড়ে ওঠা, আমাদের যে কৈশোরকাল অথবা টিনেজ, আমরা যেটাই বলি না কেন, এই বেড়ে ওঠাটাকে আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি। এবং আমাকে এখনো আমার অনেক কলিগরা, ফ্রেন্ডরা জিজ্ঞেস করে wo bist du groß geworden। এই কথাটা আবার অন্যভাবে বলা যায় wo bist du aufgewachsen। ঠিক আছে, সেই ভার্বটাতে আমরা না গিয়ে আমরা সহজ ফর্মটাতে গেছি wo bist du groß geworden, তুমি কোথায় বড় হয়েছো অথবা তোমার বেড়ে ওঠাটা কোথায়। সো আরো নতুন 5টা প্রশ্ন শিখে গেলাম। প্র্যাকটিস করবেন, অ্যাপ্লাই করবেন, শিখবেন। Viel Spaß।